ভালো মতে বোঝেন, ফিরেন, তওবা করেন। এই জন্য আল্লাহর রসুল বলছিলেন যে 4টা কাম বেশি বেশি করো, কলেমা খুব বেশি বেশি পড়ো, তাইলে জিন্দেগির কলেমার রিকভারি হয়ে যাবে। একবার পড়বা 1000 বার লেখা হবে। ইস্তেগফার খুব বেশি বেশি করো, কেননা এটা মাফ করার মাস, মাফ করার মাস। তোমার ইস্তেগফারের দ্বারা তুমিও মাপ পাওয়া যেতে পারবা, কেননা এটা মৌসুম, এটা মৌসুম। মাপ চাও, খুব বেশি বেশি ইস্তেগফার করো। দ্বিতীয়, দুজক থেকে পানা চাও, আজিরনি মিনান নার খুব বেশি বেশি পড়ো, যত পড়তে পারো। আর চতুর্থ, জান্নাত আল্লাহর কাছে খুব চাও, দরজা কিন্তু খোলা, ধাক্কা দিলেই ভিতরে যে বাবা। যদি খালি ধাক্কা দিল, আল্লাহ যদি একটু ধাক্কা দিয়া দেয় তো তুমি সিধা ভিতরে চলে যাবা, দরজা কিন্তু খোলা। দুজকের দরজা কিন্তু বন্ধ, জান্নাতের দরজা কিন্তু খোলা। কিন্তু একটা কথা সত্য, যতই আল্লাহ আল্লাহর রসুল গুরুত্ব বুঝাক না কেন, বলে না, আপনি যতই বুঝান না কেন, ছাগল রে যতই বুঝায়, পরে কান ছেড়া দিলে কি করে? কি 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 বুঝাইতে চায়? তুমি যতই বুঝাও আমি বুঝতে, কিন্তু এটাও মনে রাখেন, আল্লাহ কিন্তু বুঝায়া ছেড়া দিবে। আল্লাহর কাছে একটা শেষ পদ্ধতি আছে, বুঝায়া ছেড়া দিবে। কিন্তু আফসোস, আফসোস, জাতির দিকে দেখলে, দেশের দিকে দেখলে, মানুষের দিকে দেখলে কানতে মনে চায়, কানতে, চিৎকার দিয়া কানতে মনে চায়। আর বলতে মনে চায় মনের থেকে যে আল্লাহ একটা ডিসাইড করেন, হয়তো হেদায়েত দেন আমাদেরকে যদি কপালে থাকে, আর যদি কপালে হেদায়েত আমাদের না থাকে তো আমাদের থেকে জমিন পাক হয়ে যাওয়া ভালো। জমিন পাক হয়ে যাওয়া ভালো, ভালো, জমিন পাক হয়ে যাওয়া ভালো, ভালো, পাক হয়ে যাওয়া ভালো। নাইলে এরকম পরিবেশ কেন হবে? 2-4টা দেখাইলে আবার অনেকে রাগ হয়ে যাবে। যেই খেজুর আজকে কিনতেছেন ওইটাই আপনি 2 সপ্তাহ পরে কিনেন, দেখবেন দাম পড়ে গেছে। একই ইনপুটের মাল, একই ডিউটি দিয়ে আনছে, কিন্তু এখন থেকে দাম অর্ধেক কমে যাব। যেটা এখন 2200-2300 টাকা দিয়ে কিনেন, ওটা আপনার ডাইকা কইব 1800 টাকা, নাইলে 1300 টাকা, নাইলে 1500 টাকা। 10 দিন পরেই ডাকবো। ওই যে খেজুরালারা আমারে দেখতেছে বড় বড় চোখ কইরা, যেই ছোলা আজকে যে দেখবেন বাজারে যেই দাম, 10 দিন পরে দেখবেন কমে গেছে। অথচ একই ডিউটি দিয়ে আনা মাল, অথচ ইচ্ছা করলে কামাইতে পারতো জান্নাত। ওর জান্নাত দরকার নাই। যেই জাতির জান্নাত দরকার নাই, মাগফিরাত দরকার নাই, জাহান্নাম থেকে মুক্তি দরকার নাই, যেই জাতির জীবনের রিকভারির দরকার নাই, ওই জাতির জন্য ভূমিকম্প তো কম, উপর থেকে তো পাথর বর্ষিত হওয়া দরকার। ভূমিকম্প তো কম, ডেলি 14 বার আসলেও কম হবে ওই জাতির জন্য। যে জাতি মাগফিরাত চায় না, আল্লাহর মাপ চায় না, আল্লাহর কাছে মাপ চায় না, যে জাতির পুরাটাই করাপশন আর করাপশন, দুর্নীতি আর দুর্নীতি, পুরা বডি তো, পুরা গায়ে ক্ষতে বড়া মলম দিমু কোন জায়গায়, পুরোটা জাতি তো এরকম।
ফুটপাতে পয়সা 20 টাকার ইফতারি পর্যন্ত বেচতে পারে না, ওইখানেও চান্দা দিতে হয়। এমন না যে রোজার মাস নিলাম না, গরিব কিছু করে খাক, 2 টাকার সবজি বেচা খাক, ওই জায়গায় ডাব বেচতে যায়, ওইখানেও চান্দা দিতে হয়। কি মিডিয়া সিডিয়া দেখেন না আপনারা চোখে কিছু? ওই জাতির উপরে ভূমিকম্প কম। আমি তো বলি উপর থেকে, নিচের থেকে ভূমিকম্প, উপর থেকে পাথর বর্ষিত হওয়া দরকার, তাইলে যদি এই জাতি ঠিক হয়। যাদেরকে জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, যাদের গুনাহ মাফ করতে চান, যাদেরকে ইফতারির সময় ডাইকা ডাইকা 70 লাখ মাফ করেন, ওই জাতি যদি মাপ পাইতে না চায়, নিজের অবস্থা এরকম বানায়, তোর জন্য ভূমিকম্প কি? সব কম্প হইলে তারপরে ঠিক হবে, এর আগে ঠিক হবে না। মাটির সাথে মিশা যাওয়া উচিত। আপনারা বলবেন আমরা যে ভালো মানুষ, আমরাও, হাদিসে লেখা আছে আনুহলিকু আফিনা সালেহুন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, নেককার লোক কি ধ্বংস হবে? আনুহলিকু আফিনা সালেহুন, আমরা কি ধ্বংস হতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও? তো আল্লাহ রসুল বলছে, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককার লোকেরা পর্যন্ত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এদেরকেও আল্লাহ অবশ্য এদেরকে পুরস্কার দিবে। নেককার লোক থাকলেও কোনো অসুবিধা নেই, নেককার সহ দোষা যাবে। এই জন্য বোঝেন ভালো মতে। আজকে দ্বিতীয় রমজান, প্রথম জুমা, ভালো মতে বোঝেন, ফিরেন, তওবা করেন। এই জন্য আল্লাহ রসুল বলছিলেন যে 4টা কাম বেশি বেশি করো, কলেমা খুব বেশি বেশি পড়ো, তাইলে জিন্দেগির কলেমার রিকভারি হয়ে যাবে। একবার পড়বা 1000 বার লেখা হবে। ইস্তেগফার খুব বেশি বেশি করো, কেননা এটা মাফ করার মাস, মাফ করার মাস। তোমার ইস্তেগফারের দ্বারা তুমিও মাপ পাওয়া যেতে পারবা, কেননা এটা মৌসুম, এটা মৌসুম। মাপ চাও, খুব বেশি বেশি ইস্তেগফার করো। তৃতীয়, দুজক থেকে পানা চাও, আজিরনি মিনান নার খুব বেশি বেশি পড়ো, যত পড়তে পারো। আর চতুর্থ, জান্নাত আল্লাহর কাছে খুব চাও, দরজা কিন্তু খোলা, ধাক্কা দিলেই ভিতরে যে বাবা। যদি খালি ধাক্কা দিল, আল্লাহ যদি একটু ধাক্কা দিয়া দেয় তো তুমি সিধা ভিতরে চলে যাবা, দরজা কিন্তু খোলা। দুজকের দরজা কিন্তু বন্ধ, জান্নাতের দরজা কিন্তু খোলা। কিন্তু একটা কথা সত্য, যতই আল্লাহ আল্লাহ রসুল গুরুত্ব বুঝাক না কেন, বলে না, আপনি যতই বুঝান না কেন, ছাগল রে যতই বুঝায়, পরে কান ছেড়া দিলে কি করে? কি 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 বুঝাইতে চায়? তুমি যতই বুঝাও আমি বুঝতে, কিন্তু এটাও মনে রাখেন, আল্লাহ কিন্তু বুঝায়া ছেড়া দিবে। আল্লাহর কাছে একটা শেষ পদ্ধতি আছে, বুঝায়া ছেড়া দিবে। কোরআনে এটার ইঙ্গিত আছে, তুমি চিৎকার দিতে থাকবা, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কি হবে না? তুমি চিৎকার দিতে থাকবা, চিৎকার বাহির করে দিবে। চিৎকার বাহির করে দিবে আল্লাহ। আমি বললাম না, আবারও বলতেছি, কেন যেন বেশি বলতেছি জানি না, যে আজকেও যদি ভূমিকম্প টের পাওয়া দেয় কয়েকদিন, ডেলি 2 বার টের পাওয়া দিলে তারপরে বোঝা যাবে চিৎকার কারে বলে। চিৎকার 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 কাকে বলে বোঝা যাবে। মাঝে মাঝে আসে পেপারে, দেখেন
মাঝে মাঝে 2-3 দিন আগেই সৌদি আরবের রাজা যার উপরে রাজত্ব কারো নাই আছে নাকি ওই দেশে? ওরা রাত বললে রাত হয়, দিন বললে ঠিক না। উনি পর্যন্ত হুজুর গো পাও ধরতেছে, সালাতুল ইস্তিসকা পড়েন বৃষ্টির লিগা। এই 4 দিন আগেই পড়ছে। আল্লাহ পারে আপনার আমারও চিৎকার বাড়ি করে দিতে পারে। আর যেই দিকে যাইতেছে দেশের অবস্থা, বসতেছি হইতে পারে এরকম কিছু ঘটবে, চিৎকার বাড়ি করে দিবে। চিৎকার বাইর করে দিবে আল্লাহ, চিৎকার। লেখা রাখেন আমার কথা। হ্যাঁ, এটার প্রমাণ আছে। যেই দিকে আমরা যাইতেছি রমজান পাওয়া সত্ত্বেও, এই রমজান মাসে যেই দিকে আমরা দৌড়াইতেছি, হইতে পারে রমজানের ভিতরেই এই জাতির চিৎকার বাইর করে আল্লাহ ছেড়া দিবে। আর হইলে এটা কোনো জুলুম হবে না, বরং হওয়া উচিত। মসজিদে গেলে মন কাঁদে যে গত বছর দেখছি মুসল্লিতে জায়গা পাই না, আর এই বছর দেখি মসজিদ খালি। আমি গত বছরের কথা বলতেছি, আমার মহল্লায় তারাবি পড়তাম, আধা ঘন্টা আগে গেলেও আমি জায়গা পাইতাম না। এই বছর দেখতেছি একামতের সময় গেলেও জায়গা পাইতেছি। ফজরের সেহরির রক্ত শেষ, মসজিদে যেতাম আমি দোতলায় উঠতে হইতো, সিঁড়ি বাইতে কষ্ট হয়। কিন্তু এই বছর দেখতেছি একামত দিতে দেয়, তখন যে দেখতেছি খালি, নিচতলাই পড়ে না। কোথায় গেছে এই মানুষগুলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বুঝার তৌফিক দান করো। প্যাকেজ দিছে, খুঁজা নিয়ে নেন যেটা সহজ, নিজের জন্য যেটা সহজ ওটা নিয়ে নেন। রহমতের পর্ব চলতেছে, নিয়ে নেন, নাইলে একদিন আফসোস করতে হবে। কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, কেউ পারবে না বাঁচাইতে। খবর নিতে পারে না। প্রমাণ দেবো, প্রমাণ দেওয়া যাবে না, দিলেই আবার আমার হাতে হাত করি লাগবে, দেওয়া যাবে না। নাইলে প্রমাণ দেওয়া যায়। দেশের আধিপত্যের মালিক হইতে পারি, কিন্তু কবরে কি চলতেছে এই খবর নেওয়ার ক্ষমতা নাই, ক্ষমতা নাই, আল্লাহ রাখেন নাই। বিদায় ফিরেন, তওবা করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি কলেমা পড়েন, বেশি বেশি জাহান্নাম থেকে পানা চান, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চান। 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়া নিজের গাঠটিকে পুরা করেন। তারাবির সুযোগ দিছেন, তারাবি পড়েন। 20 রাকাত পড়েন, 10 রাকাত আর 8 রাকাত পড়েন না, আমি যেটা বলছি ওটাই পড়েন। 20 রাকাত পড়লে 3টা পড়া হবে, আর 8 রাকাত পড়বেন তো একটা পড়া হবে, 10 রাকাত পড়বেন তো একটা পড়া হবে। যে 20 রাকাত পড়বে তার 3টা পড়া হবে, তিনটা লেখা রাখেন আমার কথা, 3টা পড়া হবে। কোরআন শোনেন, তাকওয়া দিলের ভিতরে আসবে। কোরআন শোনেন, মনোযোগ দিয়ে কোরআন শোনেন। এক যুগে তো ছিল, আমি যখন প্রথম আসছি এই মসজিদে, তো তারাবি আমি পড়ছি, আমার তারাবি আবার আমি আলাদা পড়ছি পড়ে। কেলেগা হাফেজরা কি পড়ছে কিছুই আমি বুঝি না, পাবলিক কি সাতা বুঝবো, এই জন্য আমার তারাবি আমি আবার পড়ছি এই মসজিদে যখন আসছি। হ্যাঁ, হাফেজরা কি পড়তো এই মসজিদে যখন আসছি আমি, তখন দেখছি একজনরে বাড়া কইরা মহল্লালারা এতে কাপে বসাইতো। লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করো। হ্যাঁ, মহল্লালারা রাগ হয়ে যাইব, আবার নামও বলতে পারি আমি। উনি মারা গেছেন, বাড়া কইরা এই মহল্লায় একজন এতে কাপে বসাইতেন। আর এখন তো মাশাআল্লাহ হাফেজরা 3 জনে পড়ায়, সুন্দরভাবে পড়ায়, সমস্ত অক্ষর পড়া বোঝা যায়। প্রথম যখন আমি আসছি তখন দেখছি আরো পিছের থেকে বলতো, হুজুর আরো তাড়াতাড়ি পড়ান। ওই সময় যদিও বাংলাদেশে 4G ছিল না, 5G দূরের কথা, 1Gও ছিল না। 1G কি ছিল না?
98 কথা বলতেছি আমি, 98। ওই সময় 1G ছিল না, মোবাইলে 1G ছিল না। ওই সময়ের মুসল্লিরা কইতো হুজুর 5G চালান, 5G। আজকে তো কোরআন শরীফ বোঝা যায়, পড়েন, তারাবি পড়েন, কোরআন মন দিয়া শোনেন, কাজে দিবে। নাইলে কিন্তু আপনি আর আমি দিনদার হওয়া সত্ত্বেও যদি আল্লাহর আযাব চলে আসলো আর গজব চলে আসলো, সিগন্যাল আর কতদিন দিবেন? সিগন্যাল বেশিক্ষণ দেয় না মানুষ, তারপরে ধরে তবে সাজাইয়া কেন দিলেন এটু ভাবে না। আমার তো মনে হয় গত বৎসরের তুলনায় এই বৎসর মসজিদে মুসল্লি কম, ঠিক না? মুসল্লি কম। জানি না আমার ধারণাটা আপনাদের সাথে মিলবে কিনা। আমি এই 2-3 ওয়াক্ত যা দেখলাম আমার মহল্লার মসজিদে, তাতে আমার ধারণা হলো যে এই বৎসর গত বৎসরের তুলনায় মুসল্লি কম। যখন মুসল্লি কম তাহলে রোজাদারও কম। রোজা রাখলে না নামাজের প্রয়োজন মনে করবে। তারাবিতেও দেখতেছি মুসল্লি কম, বাকি ওয়াক্ত দেখতেছি মুসল্লি। জানি না আপনাদের এই ধারণা আসছে কিনা, মুসল্লি কম গত বছরের তুলনায়। হ্যাঁ, কোথায় গেছে? গত বছর মনে হয় আন্দোলন করতে আসছিল, এই জন্য পড়ছে। এই বছর তো সরকার গঠন হয়ে গেছে, যারা আন্দোলন করতে আসছিল এরা মনে হয় আবার আকাশে চলে গেছে, এই জন্য মুসল্লির সংখ্যা কমে গেছে, ঠিক না? কি এমনই না? হুজুররা হাসে এমন। তাইলে মানুষগুলা গেল কোথায়? গত বছর যে ছিল মুসল্লির সংখ্যা বেশি ছিল, এই বছর যে কমে গেল, এগুলা কই গেল? গতকালকেও কিন্তু ভূমিকম্প হয়েছে, এটা জানেন? জানেন না? জানেন না? আল্লাহরে কইতেই, আল্লাহ যখন দিবেন তখন এরম দিয়েন যে সবাই জানে। এরকম ভূমিকম্প দিয়েন না যে বেশিরভাগ মানুষ জানে না। শুক্রবার কিন্তু কবুল হয়ে গেলেও হয়ে যেতে পারে। আল্লাহকে বলতে হইব যে আল্লাহ যখনই ভূমিকম্প দিবেন ডেলি 14 বার দেন, কোনো আপত্তি নাই, কিন্তু যখনই দিবেন এরম দিবেন যে সবাই জানতে পারে যে ভূমিকম্প হইতেছে। ডেলি 14 বার দেন, আর আমরা 14 বার পাওয়ার উপযুক্ত। আমরা 14 বার পাওয়ার কি উপযুক্ত, 14 বার ভূমিকম্প পাওয়ার উপযুক্ত আমরা, উচিত। বলবেন আপনি কি পাবেন না? হ্যাঁ, আমিও পাবো, উচিত, নাইলে ঠিক হবে না। ওই যে বললাম না কালকে ভূমিকম্প হয়েছে, কিন্তু আপনারা অনেকেই বেশিরভাগই বলে জানি না। হ্যাঁ, জানেন না? হ্যাঁ, কালকেও ভূমিকম্প হয়েছে। আল্লাহ প্রথম রোজায় সিগন্যাল দিছে। হতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে যে ডেলি 14 বার হওয়া শুরু হবে আর সবাই জানবে। কলিজা মুখ দিয়া বাইর করে দিতে পারে আল্লাহ। এটা বানাইছে কে? এটা কি আপনার? এটা বানায় দিছে কে? সাজায় দিছে কে? রক্ষণাবেক্ষণ করে কে? লালন পালন করে কে? এভরিথিং এটার খেয়াল রাখে কে? তাহলে আপনার কি আছে এখানে? হ্যাঁ, যেটা আল্লাহর, আল্লাহরটা আপনি যদি বলতে পারেন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, আল্লাহ কি বলতে পারে না আমার দেওয়া দেহ যেমন খুশি তেমন নাচাবো?
আপনি যদি স্লোগান দিতে পারেন, আপনি যদি স্লোগান দিতে পারেন যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, হ্যাঁ, আপনি যদি অনেকগুলা স্লোগান দিতে পারেন, যেগুলো আমি দিতেছি না, দিলে আবার মিডিয়ায় চলে যাবে, কে কি বলা শুরু করবে। আপনি যদি এতগুলা স্লোগান দিতে পারেন, তা আল্লাহ তো একটা স্লোগান দিতে পারে, সৃষ্টি তুই আমার, যেমন খুশি তেমন তোরে নাচামো। আর হাদিসে লেখা আছে, ফাইল্লাম তারদা বিমা কাসসামতু লাক, ফাইল্লাম তারদা বিমা কাসসামতু লাক উসাল্লিত আলাইকা দুনিয়া তারকুস কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। আল্লাহ বইলা দিছে হইতে পারে আমি তোরে ইচ্ছা মতো নাচামো, এমন নাচামো যেরকম চতুষ্পদ প্রাণীগুলা জঙ্গলে ছুটতে থাকে, ওরকম তোরে ছুটামো, নাচামো, ওরকম নাচামো। এটা আল্লাহর অঙ্গীকার আছে, কোন ক্ষেত্রে এসা নাচাবে। তাহলে রমজান কেন দিল এটাও জানে না, কি জন্য দিল এটাও জানে না, মানা তো দূরের কথা, জানি না। একদল মনে করতেছে কামার সিজন, খালি কামাও। একদল মনে করতেছে টাকা কামার সিজন, খালি টাকা কামাইতেছে। আরেক দল মনে করতেছে শ্রম দেওয়ার সিজন, খুলু শ্রম দিতেছে। কেন রমজান দিল এটাও জানে না, কি কারণে রোজা দিল, রোজার অর্থ কি এটাও জানে না, রোজার অর্থটা কি। রমজান যেটার নাম আল্লাহ রাখছেন, 11 মাসের নাম আরবরা রাখছেন, রমজান এটা নাম আল্লাহ রাখছেন, শাহরু রমাদান, এই নামটা আল্লাহ রাখছেন। রমজান আল্লাহর মাস বলা হয়, শাহরুল্লাহ এটা আল্লাহর মাস। এই জন্যই তো কোনো মাস, সব মাসের বদলা দিবেন, কিন্তু এরকম ঘোষণায় দিবেন না যেরকম ঘোষণায় রমজানের বদলা দিবেন। আল্লাহ ঘোষণা দিতেছে রমজান আমার জন্য, এটার বদলা আমি দিব। কেন দিল এটাও জানে না, এটাও জানে না। শারীরিক আধ্যাত্মিক দুটার জন্যই রমজান দিছেন। শরীরের জন্য রমজান দরকার ছিল, আধ্যাত্মিকের জন্য রমজান দরকার ছিল। শরীরের জন্য রমজান দরকার, এই জন্য তো আল্লাহ রসুল বলছিলেন আমার উম্মত যদি রমজানের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব এবং রমজানের ভিতরে কি আছে এটা যদি জানতো, তাহলে আল্লাহর কাছে দোয়া করত পুরাটা বৎসর রমজান দেন। বরং এটার ভিতরে এই ইঙ্গিত পাওয়া যায়, হ্যাঁ আছে, বহুত মানুষ আছে, নাই যে এরকম না, কিছু মানুষ আছে যারা সপ্তাহে বেশিরভাগ রোজা রাখে, বেশিরভাগ না রাখুক 2 দিন তো রাখেই রাখে, সোমবার আর বৃহস্পতিবার। কিছু লোক আছে মাসে 3 দিন রোজা রাখে, কমসে কম 14, 15, 16 অথবা 15, 16, 17 অথবা 13, 14, 15 বেজোর 3 দিন আছে। লোক আছে যাদের কাছে রোজার গুরুত্ব আছে, মহত্ব আছে, বরত্ব আছে। কেন এটা শুধু আধ্যাত্মিক ভাবে না, রোজা আধ্যাত্মিক ভাবে যতটুকু
শারীরিকভাবে এর চেয়ে বেশি গুরুত্ব। শারীরিকভাবে শরীরের জন্য রোজা গুরুত্বপূর্ণ, আধ্যাত্মিকভাবে যেরকম গুরুত্বপূর্ণ শারীরিকভাবে এরকম গুরুত্বপূর্ণ রোজা। এই জন্য আমরা রোজা রাখি আর কতটুকু? দুনিয়া একটা শব্দ আর দুইটা শব্দ আছে, এটা আমরা ব্যবহার করি না। ডায়েট করে যারা, ডায়েট কন্ট্রোল, এটা বেশিরভাগ রোজার মাধ্যমে করে। কি? না খায়া থাকার মাধ্যমে, কম খাওয়ার মাধ্যমে। আরেকটা হলো অটোফেজি। এই দুই শব্দে শারীরিকভাবে রোজার গুরুত্ব রাখে। সারা দুনিয়া ব্যবহার করতেছে, আপনি করেন আর না করেন। আপনি আর আমি করবো কোত্থেকা? কপাল পড়লে তো পড়েই, ঠিক না? কপাল পড়লে তো পড়েই, আমাকে কপাল পুরা গেছে। এই জন্যই কিন্তু প্রথম রোজায়, আবারও বলতেছি, আল্লাহ সিগন্যাল দিয়া দিছে। সকালবেলাই সিগন্যাল দিছে, বিকালবেলা দেয় নাই। গতকালকে ভূমিকম্প সকালবেলাই আসছে। উৎপত্তি স্থল যদিও সুনামগঞ্জে, কিন্তু কাঁপছে সারা বাংলাদেশে। ফজরের পরে দিছে তো, এই জন্য ঘুমানো ছিলেন, ঘুমের মধ্যে দিয়ে চলে গেছে, এই জন্য খবর পান নাই। যেইখানে উৎপত্তি স্থল ছিল ওরা খবর পাইছে সবচেয়ে বেশি, আপনার আমি পাই নাই। একটু দূরে তো, 150-200 কিলোমিটার দূরে তো, এই জন্য খবর পান নাই। কিন্তু আবারও বলতেছি, উচিত যাতে খবর পাই, এরকম পাওয়ায়া দেওয়া। আল্লাহ যেন এরকম পাওয়ায়া দেয় যে সবাই খবর পাই। কবেন জুমার দিন মেম্বরে বয়া বদদোয়া করতেছেন না, বদদোয়া না, এটা হুশের জন্য, নাহলে তো হুশ আসবে না। নাহলে তো হুশ আসবে না। রোজার অর্থই তো জানি না, রোজা কেন এটাই তো বুঝি না। রোজা শুধু আধ্যাত্মিক না, শারীরিকভাবেও রোজা জরুরি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় দিছেন, আমাদেরটা অনেকে ছিনায়া নিয়া করতেছে এখন। দুই শব্দে করতেছে, একটাকে বলে ডায়েট কন্ট্রোল, আরেকটাকে বলে অটোফেজি। সারা দুনিয়া চুপে চুপে করতেছে, কিন্তু আপনাকে আমাকে রোজা রূপে দিছিলেন, কিন্তু আমরা রোজা করি না। জানি না 50% বাংলাদেশি রোজা রাখে কিনা। 50% রাখে? হ্যাঁ, আমার তো মনে হয় না 50% রোজা রাখে না। রমজানেও 20% নামাজ পড়ে না। 20% মানুষ নামাজ পড়ে না রমজান। অথচ রমজান একটা প্যাকেজ ছিল, প্যাকেজ। সারা জিন্দেগিটা ঢুকাইয়া দিয়া একটা প্যাকেজ বানায়া আমাদেরকে 1 মাসের জন্য দিছিলেন। এটা কমপ্লিট প্যাকেজ, আনকমপ্লিট না। প্যাকেজের ভিতরেও বিভিন্ন কি আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন ধরন আছে, ধরন। কিন্তু রোজা তো হইল কমপ্লিট প্যাকেজ, এন্টার কমপ্লিট প্যাকেজ হইল রমজান। একটা মানুষের জন্য সারা জিন্দেগির ইবাদত বন্দেগি, ফরজ ওয়াজিব সমস্ত লাইনকে কমপ্লিট করার রমজান মাস হলো একটা কমপ্লিট প্যাকেজ।
সারা জিন্দিগির সারা জীবনে চাই আপনি 80 বৎসর বাঁচেন আর 80,000 বৎসর বাঁচেন। রমজানের ভিতরে ঢুকানো আছে 80 বৎসরেরটাও ঢুকানো আছে, 80,000 বৎসরেরটাও ঢুকানো আছে। বলবেন কোরআনে তো বলে 83 বৎসর, আপনি 80,000 বৎসর কই পেলেন? আপনি কোরআনে শুধু আলফু সাহার দেখছেন, এই জন্য 83 বৎসর আপনার মনে হয়েছে। আপনি খায়ের দেখেন নাই। আগে একটা শব্দ আছে খাইরুম মিন খাইরুম, ওই খায়েরটা সীমা আপনার জানা আছে? হ্যাঁ, ওটা তো জানা নাই। তাহলে আমি যেটা বললাম ওটা ঠিক আছে, আমি যেটা বললাম ওটা ঠিক আছে। শুধু 83 বৎসর না, 83,000 বৎসর আপনি বাঁচেন, ওটারও ফুল প্যাকেজ রমজানে রাখা আছে। তাহলে এটা শারীরিক ভাবেও দিছিলেন, আধ্যাত্মিক ভাবেও দিছিলেন। রোজা শারীরিক ভাবে দরকার ছিল, রোজা আধ্যাত্মিক ভাবে দরকার ছিল। কোরআন এটাই বলে আধ্যাত্মিক ভাবে রোজা দরকার ছিল, নাইলে এই উম্মত 4 স্টার পাবে না। 4 স্টার দুনিয়ায় যদিও 5 স্টার 7 স্টার আছে, কিন্তু আসলে স্টার কিন্তু 4টাই। কয়টা? কি কয়টা? যদি প্রমাণ চান দিমু, মেজর জেনারেলের স্টার 4টা, এর উপরে কোনো পদ দুনিয়াতে নাই। কয়টা স্টার? তাহলে বোঝা গেল স্টার 4টাই, এর উপরে পদ থাকলে আরো স্টার একটা থাকতো। বোঝা গেল স্টার কয়টা? 4টাই। মেজর জেনারেলের স্টার 4টা, এর উপরে আর স্টার এই দুনিয়ায়। আমেরিকার যে মেজর জেনারেল, ওরও 4টা স্টার, পঞ্চম কোনো স্টার দুনিয়াতে নাই। বাকি যেটি আছে হোটেলে, 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, ওটি আসলে স্টার 4টা পর্যন্তই, বাকি আগের গুলা সব বুয়া। কি 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 মনে হয় বোঝেন না? পয়সা কামানোর জন্য স্টার দিছে, আসলে ওগুলা কি স্টার 4টাই। কয়টা? এই জন্য আল্লাহ ওই উম্মতকে স্টার 4টাই দিছে। 4 স্টার পাইতে হইলেও রোজা লাগবে, রোজা ছাড়া আপনি পাবেন না। এই জন্য রোজার ঘোষণা দিছেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজা তোমাদের উপরও আছে, অন্যদের উপরও ছিল, কিন্তু তোমাদেরটা অন্যদেরটা ভিন্ন। ওদেরটা শুধু রোজা ছিল, কি ছিল? তোমাদেরটা শুধু রোজা না, তোমাদের রোজা তো হলো তাকওয়ার জন্য রোজা। ওগোরটা শুধু অটোফেজি হিসাবে রোজা ছিল। কি হিসাবে? অটোফেজি বোঝেন? হ্যাঁ, স্বাস্থ্যগতভাবে ক্ষুধার্ত রাখার জন্য রোজা ছিল, শুধু স্বাস্থ্য ঠিক করার জন্য। ওদেরও স্বাস্থ্য ঠিক রাখার দরকার ছিল। রোজা স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, তোমাদেরও স্বাস্থ্য ঠিক রাখার জন্য রোজা দরকার, কিন্তু ওদেরটা শুধু স্বাস্থ্য ঠিক রাখার জন্য রোজা ছিল, তোমাদেরটা শুধু স্বাস্থ্য ঠিক রাখার জন্য না, সাথে সাথে আধ্যাত্মিক শক্তি অর্জন করার জন্য, আধ্যাত্মিক স্টার অর্জন করার জন্য। কেননা তোমাদেরকে যে 4 স্টার দিছি, এই আধ্যাত্মিক স্টার অর্জন করার জন্য তোমাদেরকে রোজা দিছি।
যেটাকে তাকওয়া বলে, তাকওয়া অর্জন করার জন্য। আবার পরিবেশও আল্লাহ বানায়া দিছেন। তাকওয়া তাকওয়া মুত্তাকি মুত্তাকি বললেই মুত্তাকি হয় না। মুত্তাকি বললেই, তাকওয়া তাকওয়া বললেই তাকওয়া আলা হয় না। এটা ভিতরে বানানোর জন্য পরিবেশ লাগে, পরিবেশে আসলে তাকওয়া হয়। তা আল্লাহ রমজানে সর্বপ্রকার মুসলমানকে মুত্তাকি বানানোর জন্য শুধু পীর বুজুর্গদেরকে না, শুধু আলেম ওলামাদেরকে না, বরং সর্ব ধরনের সাধারণ থেকে সাধারণ মুসলমানকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ একটা পরিবেশ বানায় দিছিলেন। কি পরিবেশ বানায় দিছিলেন? এই পরিবেশে যে আসবে সে মুত্তাকি হবেই হবে। এটা আল্লাহর অঙ্গীকার ছিল যে এই পরিবেশে যে যত বেশি আসবে তত বেশি সে কি হবে? মুত্তাকি হবে। মুত্তাকি 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 হবে। উদাহরণ দিলে বুঝে আসবে, উদাহরণ না দিলে বুঝে আসবে না। প্রথম যেটা দরকার যে রমজানে ক্ষুধার্থের মাত্রা বেশি হওয়া। লম্বা সময় ক্ষুধার্ত থাকা দ্বারা কি হয়? তাকওয়া আসে। কি লম্বা সময় তো রমজানেই লম্বা সময় পানাহার ছাড়া থাকা হয়, ঠিক না? কি সত্য তো? এই পরিবেশ কে কইরা দিল? কেন কইরা দিল? আমাকে মুত্তাকি বানানোর জন্য, আমার ভিতরে তাকওয়া আনার জন্য। তাকওয়া পরিবেশ বানায় দিছে। এটার দ্বারা আসে প্রথম এটা। এই জন্য এখন তো শীতের রোজা তেমন লাগতেছে না, ঠিক না? 6টায় বন্ধ হয়, 6টায় খুলি, ঠিক না? কি 6টায় না হইল তো 6টাই তো, ঠিক না? আরে 5টায় বন্ধ হয়, 6টায় খুলি, ঠিক না? এই তো জুন জুলাই রোজা তো না, ঠিক না? আগামীতে আরো ছোট হয়ে যাব, ঠিক না? এখন গায়ে লাগে না। তারপরও মনে করেন 12 ঘন্টা না খায়া থাকতে হয়, ঠিক না? 5টায় বন্ধ, 6টায় খুলি, তাহলে 5 to 5 12 ঘন্টা, 13 ঘন্টা না খায়া থাকতে হয়, ঠিক না? এই 13 ঘন্টা না খায়া থাকার দ্বারা তাকওয়া আসে। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় হলো রমজানে ইবাদত বন্দেগীর মাত্রা বেড়া যায়। কি ভ্যালু? কোয়ান্টিটি। কোয়ান্টিটি বুঝেন? কি ওই ইংরাজি বোঝেন, বাংলা বোঝেন না। কোয়ান্টিটি বেড়া যায়, ঠিক না? এক ফরজ পড়লে 70 ফরজ, ঠিক না? এক নফল পড়লে এক তসবিহ পড়লে 1000। কি দান খয়রাত সদকা বেড়া যায়, ঠিক না? হ্যাঁ, অগণিত গুণ হয়ে যায়, অগণিত গুণ হয়ে যায়। এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়, ঠিক না? 1 টাকার সহানুভূতি দিয়া জান্নাত। সত্য তো? হ্যাঁ, এটা শুধু রমজানই বাড়ে, ঠিক না? এই ইবাদত বন্দেগীর কি বলে মাত্রা বেড়া যাওয়া, কোয়ান্টিটি বেড়া যাওয়া, এটা তাকওয়া আনায়ন করে, যেটা অন্য মাসে বাড়ে না। শুধু রমজানই বাড়ে।
তৃতীয়, লম্বা তেলাওয়াত শুধু রমজানেই শোনা যায়। লম্বা তেলাওয়াত, তারাবিতে লম্বা তেলাওয়াত কখন শোনা যায়? রমজানই তো কোরআন খতম হয়, ঠিক না? হ্যাঁ, এরকম শোনার সুযোগ রমজান ছাড়া আর কখনো আসে না। বুঝা গেল লম্বা কোরআন শোনার দ্বারা তাকওয়া আসে, আর এটা রমজানে হয়। রমজানে রোজা শুধু শরীরের জন্য ছিল না, ডাক্তারি ভাবে রোজা এত উপকারী। যাদের ডায়াবেটিস নাই, আল্লাহ যাদেরকে ডায়াবেটিস দেয় নাই, যাদেরকে ডায়াবেটিস থেকে মুক্ত রাখছেন আল্লাহ, ওদের রমজানে খাওয়ার মাত্রা খুব কমায় দেওয়া দরকার। হ্যাঁ, ডায়াবেটিস এলাদের একটা মাত্রা থাকে যে এই মাত্রা পরিমাণ খাইতেই হয়, না খাইলে হাইপো হয়ে যাবে, না খাইলে ডায়াবেটিস কমে যাবে। যেমন আমি এখন বয়ান করতেছি, আজকে আমার খবর হইব, আজকে আমার কেন ডায়াবেটিস কমতেছে, আমি বুঝতেছি। কি কমতেছে? বয়ান করতে শক্তি লাগে ভিতরে, শক্তি ব্যয় হয়, এনার্জি ব্যয় হয়, যার দ্বারা ডায়াবেটিস কমে। এই জন্য আমরা যখন বয়ান করতে থাকি ডেলি 3 বার 4 বার, তা আমাদের ডায়াবেটিসের ওষুধ তেমন খাইতে হয় না, কেননা ডায়াবেটিস নিজে নিজে কন্ট্রোলে থাকে, খানা খাইলেও অসুবিধা হয় না। আল্লাহর মেহেরবানি, খাইলেও অসুবিধা হয় না। ওই যে চিল্লাইছি, বয়ানে চিল্লাইতে হয় না। তো ডায়াবেটিস গাম চড়ছে, হাত পাও নাড়াচাড়া হয়েছে, কথা কইতে হাত পা। হুদা ওয়াল ফুরকান। وقال رسول الله صلى الله عليه وسلم من صام وقام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করে। যদিও আল্লাহ রসুলের চেষ্টার কোনো কমি নাই, আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে কোনোভাবেই ত্রুটি করেন নাই, আর এটা আল্লাহ রসুলের শানও না ত্রুটি করা। বুঝাইতে চেষ্টা করছেন, যেন মানুষ আজকে লজ্জিত হয়, কিন্তু কালকে যেন লজ্জিত না হয়। কেননা দুনিয়ায় লজ্জিত এটা সাময়িক, অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য না। দুনিয়ার সব কিছুই অল্প সময়ের জন্য। ক্ষণস্থায়ী জীবনে যা কিছু সব ক্ষণস্থায়ী। বিদায় এখানে যা কিছু ঘটবে এটা ক্ষণস্থায়ীর জন্য ঘটবে, চিরস্থায়ী না। চিরস্থায়ী তো হলো মৃত্যুর পরে। এই জন্য মানুষ যেন চিরস্থায়ী লজ্জার থেকে, অসফলতার থেকে, ক্ষতির থেকে, লসের থেকে বেঁচা যায়,
এই জন্যই আল্লাহ আল্লাহ রসুল চেষ্টা করতেছেন, আমাদেরকে বুঝাইতেছেন, বাধ্য করতেছেন না। ইচ্ছা করলে মজবুর করতে পারতেন, বাধ্য করতে পারতেন, জোর প্রয়োগ করতে পারতেন, শক্তি প্রয়োগ করতে পারতেন। আর এগুলার প্রমাণ চতুর্দিকে রাখা আছে, কিন্তু মানুষের সাথে আল্লাহ এটা করতে চান না। আর এটারও কারণ আছে, না সৃষ্টির ভিতরে মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে প্রিয় আল্লাহর কাছে কোনো সৃষ্টি নাই। যত সৃষ্টি হোক, এমনকি ফেরেশতাদের চেয়েও মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এটারও প্রমাণ আছে। কেউ যদি প্রমাণ চায় তো প্রমাণ দেওয়া যাবে। কেননা মানুষই একমাত্র আল্লাহর কাছে প্রিয় সমগ্র সৃষ্টির ভিতরে। এই জন্যই আল্লাহ মানুষের দায় দায়িত্ব নিছেন। কোরআনে কোনো সৃষ্টির দায় দায়িত্বের ঘোষণা আল্লাহ দেন নাই, শুধু মানুষের দিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। কোরআন বলে তোমাদেরকে অস্তিত্ব দিছি আমি, সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহর উপরে। সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য দায় দায়িত্ব নিয়েছেন। সৃষ্টির ভিতরে মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যদিও সৃষ্টির ভিতরে মানুষই একমাত্র অকৃতজ্ঞ, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই। দুই দিক দিয়েই সমান। সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, আবার মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ, সবচেয়ে বড় নিমক হারাম, সবচেয়ে বড় হতবাগা, কপাল পোড়া। নইলে মানুষকে কেন বলতে হইতো মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো? যে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে, সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর মানুষের সাথে। কোন প্রাণীর সাথে আল্লাহর এত ভালোবাসা নেই যত ভালোবাসা আল্লাহর মানুষের সাথে। এই জন্য সব কিছু মানুষকে উঠায় দিয়া দিয়েছেন, কোন সৃষ্টিকে কিচ্ছু দেন নাই। কোন সৃষ্টির জন্য কোনো কিছু দেন নাই, কোনো ভোগ অধিকার নাই। অন্য সৃষ্টি কিছু ভোগ করলেও মানুষের জন্য করে, কেননা সব সৃষ্টি মানুষের সেবায় নিয়োজিত। সব সৃষ্টি মানুষের অধীন, সব সৃষ্টি মানুষের উপকারে। এই জন্য মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে। আবার মানুষই সবচেয়ে বড় কপাল পোড়া, সবচেয়ে বড় অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে। আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ মানুষ। মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই, নইলে কোরআন বলতো না কুতিলাল ইনসানু মা আকফারা। আবার মানুষের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে। এত বেশি ভালোবাসা কারো কোন উম্মতের সাথে নেই। এত বেশি ভালোবাসা
কোনো উম্মতের সাথে নাই এত বেশি ভালোবাসা। সবচেয়ে বেশি ভালোবাসা এই উম্মতের সাথে। ১.৫ লক্ষ উম্মতের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা হলো উম্মতে মুহাম্মাদীর সাথে। সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি মমতা, সবচেয়ে বেশি স্নেহ, সবচেয়ে বেশি প্রেম প্রীতি, যেটা বলবেন ওটাই সবচেয়ে বেশি উম্মতে মুহাম্মাদীর সাথে। সবচেয়ে বেশি ইজ্জত দিছেন উম্মতে মুহাম্মাদীকে, সম্মানও দিছেন উম্মতে মুহাম্মাদীকে। সবচেয়ে বেশি প্রতিদান দিবেন এই উম্মতকে, সওয়াব। এই উম্মতের মতো সওয়াব কাউকে দেন নাই। সব উম্মতের সওয়াব একের থেকে শুরু, একই শেষ। একের থেকে শুরু, একই। একটা করবে একটা নেকি পাবে। কিন্তু এই উম্মতের সওয়াব 10-এর থেকে শুরু, বেগাইরে হিসাবে যায়া শেষ। এক করবে 10 পাবে, এক করবে শুরু করতিকা শেষ বেগাইরে হিসাব। কিন্তু এই উম্মতের মতো কপাল পোড়া উম্মত নাই। এই উম্মত সবচেয়ে বেশি কপাল পোড়া। কপাল পোড়া বলতে আল্লাহ কপাল পড়েন নাই, নিজেরটা নিজে পড়ছে। এই উম্মত সবচেয়ে বেশি অকৃতজ্ঞ, সবচেয়ে বেশি নিমক খারাপ। প্রমাণ দিলে দেখা যাবে, যোগ বিয়োগ মিলা যাবে। এই উম্মত সবচেয়ে বড় কপাল পোড়া। এই উম্মতের মতো কপাল পোড়া কোনো উম্মত নাই। সবচেয়ে বেশি হতবাগা। আল্লাহ করেন নাই, নিজেরা নিজেদেরটা পড়ছেন। আল্লাহ পড়েন নাই, নিজের কপাল নিজে পড়ছে। অথচ ১.৫ লক্ষ উম্মতের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর এই উম্মতের সাথে। সবচেয়ে বেশি ইজ্জত দিছেন এই উম্মতকে, সবচেয়ে বেশি সম্মান দিছেন এই উম্মতকে। দিতে 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 একবারে শেষ স্তরে নিয়ে গেছে। হ্যাঁ, যেটা কোনো উম্মতের সাথে দেন নাই। হ্যাঁ, নবীদের আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল, কিন্তু উলামা প্রমাণ করতে পারবে না কোনো উম্মত আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল, এটা কেউ প্রমাণ করতে পারবে না। কিন্তু এই উম্মত আল্লাহর সাথে কথা বলতে পারবে, এটা বুখারী শরীফে প্রমাণিত আছে। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। এই উম্মতকে আল্লাহ নামাজের মাধ্যমে কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলতে পারবে। নবীদের সাথে আল্লাহ কথা বলছেন, এটার প্রমাণ আছে, কিন্তু কোন উম্মতের সাথে বলছেন এটার প্রমাণ নেই। কিন্তু এই উম্মতের সাথে আল্লাহ কথা বলবে, এটার প্রমাণ আছে। কোরআন আল্লাহর কালাম, যে পড়বে আল্লাহ তার সাথে কথা বলবে। কালামুল্লাহ দিছে, প্রমাণ আছে। কিন্তু এই উম্মত সবচেয়ে বড় হতবাগা, নিমক হারাম। এই উম্মতের মতো নিমক হারাম কোনো উম্মত নাই। একটা কথা মনে রাখি, আমরা শুধু আমাদেরকে কিয়ামতের দিন ঝাড়ু দিয়া কপালে পিটাবো না, অন্য উম্মতরাও আমার ঘরে পিটাইব।
লেখা রাখেন, হুজুররা মানবো না এটা। অন্য উম্মতরও আমাগরে পিটাইব, বলবো এত বড় কপাল পায়া তোরা আমাগর লোকে আইলি কি কইরা, তোর এত বড় কপাল, এত বড় কপাল পায়া তুই আমাদের সাথে যুক্ত হইলি কি কইরা? তোদের তো আমাদের সাথে যুক্ত হওয়ার কথা না, তোরা হইলি আকাশে, আমরা হইলাম পাতালে, তোরা আমাদের সাথে যুক্ত হইলি কি কইরা? এই জন্য অন্য উম্মত হাত দিয়া না পিটাইলেও মুখ দিয়া পিটাবে, মুখ দিয়া তিরস্কার করবে এই উম্মতকে, বলবে তোরা এখানে কি করস, তোদের তো এখানে আসার কথা না। আর এটার যুক্তিও আছে, এই উম্মতের ইজ্জত সম্মান দেখা, ইজ্জত সম্মান দেখা সমস্ত কিতাবে বর্ণিত ছিল। কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, সমস্ত আসমানি কিতাবে আমাদের বর্ণনা দিয়া ভরা ছিল। অন্য কিছু ছিল খুব কম, সমস্ত কিতাবে যা কিছু ছিল আমাদের বর্ণনা দিয়েই ভরা ছিল। বিদায় নবীরা আমাদের বর্ণনা পড়তেন আর উম্মতের সামনে বয়ান করতেন যে এক উম্মত আসতেছে, হ্যাঁ এক উম্মত আসতেছে। যার কারণেই তো ঈসা আলাইহিস সালামের মতো নবী, রসুল, উলুল আজমি মিনার রসুল, কিতাব ধারণকারী রসুল, উনি পর্যন্ত চোখের পানি ঝরাইয়া এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে করতে তারপরে কবুল হয়েছে যে যাও তোমাকে বানায়া দিলাম। উনি উম্মতের অন্তর্ভুক্ত হয়েছে। এতটি কথা এই জন্যই বলতেছি, বুঝানোর জন্য। কিন্তু যতই বলি না কেন, যতই বলি না কেন, কপাল যদি পড়ে না তখন আর কোনো কিছু বলে কাজে দেয় না। যতই আমরা বলি না কেন, যতই যুক্তি তর্ক দাঁড় করাই না কেন, কপাল যদি পুড়া যায় তাহলে বলে কোনো কিছু কাজে লাগে না। ঠিক আমাদেরও এই এরকমই অবস্থা। যেটা বুঝাইতে চেয়েছি, এরকম রমজান আল্লাহ এই উম্মতকে দিছেন। কেন রমজান দিল এটাও জানে না, কেন আল্লাহ রমজান দিল। রোজাটা আমাদেরকে এই